डीजे बापी प्रेजेंटेशन। धोनी धोनी सुरधोनी तीरे तीरे প্রভুর আমার কিনা ভাবের উদয় হলো রে আহা মরি আরে ও মরি প্রভুর আমার কি না ভাবের উদয় হলো রে আহা মরি আরে ও মরি ও মরি আরে প্রভুর আমার কি না ভাবে হলো ও মরি আরে প্রভুর আমার কি না ভাবে হলো ও মরি আরে প্রভুর আমার কি না ভাবে হলো ও মরি আরে প্রভুর আমার কি না ভাবে হলো ও মরি আরে প্রভুর আমার কি না ভাবে হলো जय राधे हरे कृष्ण जय राधे श्याम जय गौ प्रथमे आमार अनंत कोटि ब्राह्मण और वैष्णवेर चरणे अनंत कोटि कोटि भक्तिपूर्ण प्रणाम। परे जत भगवत अनुरागी भक्तगण एवं आमार महाशक्तिर अंशभूता जोग मायार सदिश जननीगण आपनादेर आतुल चरणे रइल आमार अनंत कोटि कोटि भक्तिपूर्ण प्रणाम। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्व कारणेर कारण जिनि ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्व कारणेर कारणम सेई भगवान श्रीकृष्णेर आज आमरा गुणगान श्रवण करते एसेछि। शास्त्रे बला हयेछे अनंत कृष्णेर अनंत महिमा ब्रह्मादि व्यासदेव दिते नारी सीमा। ओ मायरा भगवानेर गुणगान देव ब्रह्मा जार एकटा दुटो बदन छिलो ना मा जार चार चारटे बदन छिलो सेई बदन दिए भगवानेर गुणकीर्तन प्रचार करते पारेननि शेष करते पारेननि। भगवान कृष्णेर प्रिय ग्रंथ कि मा श्रीमद् भागवत जिनि रचना करेछिलेन के ना व्यासदेव। तिनि मने मने चिंता करलेन जे भगवानेर समस्त काहिनी समस्त लीला 7टी खंडे प्रकाश करे समाप्त करबेन। तिनिও কিন্তু পারলেন না।
আর আমি একজন সামান্য মানবী হয়ে, একজন নারী হয়ে কেমন করে অপ্রাকৃতিক লীলার কথা আপনাদেরকে শোনাবো। তবে মা, আমি আমার গুরুদেবের মুখে শুনেছি যে ভক্তের কৃপা থাকলে, ভক্তের আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব হয়। তো আপনারা পরম ভক্ত এসেছেন, যে যার চরণধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ আমার মতো অধমার মস্তকে দেবেন, যেন আপনাদের সম্মুখে দুটো কৃষ্ণ কথা, হরি কথা আমি শোনাতে পারি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে, জয় রাধে। কীর্তন করতে গেলে বা শুনতে গেলে আগে আমাদের গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয় না। গৌরচন্দ্রিকাটা কি না? কলিযুগের ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যার জন্যই কীর্তন প্রচার, যার জন্য আমরা সবাই একসঙ্গে বসে আছি, তার গুণগান, তার কথা না শুনলে কীর্তন করা বা কীর্তন শোনা সবই বৃথা হয়ে যাবে। তাই আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করে তারপর লীলা আস্বাদন করব। যিনি বিশ্বের স্রষ্টা, পালনকারী, সংহারকারী ভগবান, এলো গায়ে এলো বেশে, চূড়ামণি গোপন করে তিনি আজ ভক্ত হয়ে এলেন। ও মায়েরা, তিনি কেন ভক্ত হয়ে এসেছেন? কার আহ্বানে এসেছেন? না কলির জীবের ত্রিতাপ জ্বালা দূরীভূত করার জন্য শ্রী অদ্বৈত আচার্যের কাতর আহ্বানে দুহতনু একত্রিত হয়ে ওই নদীয়ার নবদ্বীপ ধামে মাতা শচীদেবীর গর্ভসিন্ধু হতে এই অবনীতে তিনি অবতীর্ণ হলেন। অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, দুয়ে মিলে হলো গোরা। গৌরাঙ্গের গো, রাধার রা, দুয়ে মিলে হলো গোরা। ও মায়েরা, ভগবান কৃষ্ণ কেমন করে গৌর হয়ে এসেছেন, কেমন করে নিমাই হয়ে এসেছেন, তার কাহিনী শ্রীমদ্ ভাগবতে আছে, যে কৃষ্ণ কেমন করে গৌর হয়ে এসেছে। ও মায়েরা, একটু ছোট্ট করে শুনবো যে কৃষ্ণ কেমন করে গৌর হয়ে এসেছে। একদিন মা, ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা সমর্পণ করে নিকুঞ্জ কাননে শ্রীমতী রাধারানীকে নিয়ে শয্যা শয়নে আছেন। মানে রাধাকৃষ্ণ রাসলীলা করে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রাধারানী এক সহসা স্বপ্ন দর্শন করছেন। রাধারানী কি স্বপ্ন দেখছেন মা? তিনি দেখছেন এহেন এক গৌরবর্ণ যুবক, কণ্ঠে কণ্ঠী, দাদো সঙ্গে তিলক, চাঁচর চিকন কেশ, কাঁচা সোনার বরণ গৌর, ওই সুরধ্বনির তীর্ণির আলোকিত করে ভক্ত শিষ্য সঙ্গে নিয়ে খোল করতাল সহযোগে হেমদণ্ড বাহু উত্তোলন করে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। রাধারানী কি স্বপ্ন দেখছে মা? না, একজন গৌর বরণের যুবক, কণ্ঠে কণ্ঠী মানে গলায় মালা, দাদর সঙ্গে তিলক, চাঁচর চিকন কেশ মানে কোকড়ানো চুল, আর কাঁচা সোনার বরণ গৌর মানে এতটাই ফর্সা যে সোনার সঙ্গেও তুলনা করা হয়েছে। রাধারানী দেখছে সেই গৌর বরণের যুবক কণ্ঠে কণ্ঠী, গলায় মালা নিয়ে, তুলসীর মালা নিয়ে, ভক্ত শিষ্য সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। কেমন করে চলেছে? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম
কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। রাধারানী স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ মা স্বপ্নের মধ্যে তিনি কি করেছেন, সেই গৌরবরণ যুবকের রূপের সঙ্গে দেহের সঙ্গে মিলিত হয়ে গেছে। যেই না স্বপ্ন দেখেছে তিনি চমকে উঠলেন, হে কি, এ আমি কি স্বপ্ন দেখলাম? না না, এই তো আমার বধূ কৃষ্ণ আমার কাছে। তাহলে আমি এমন কুস্বপ্ন কেন দেখলাম? সত্য ত্রেতা দাপর যুগ যুগ আমি কালো রূপকে ভালোবেসেছি। আজ আজ তাহলে কেন আমি ওই গৌরবরণ যুবকের রূপে নয়ন দিলাম? কেন আমি গৌরকে ভালোবাসলাম? কেন আমার দেহ মন তার কাছে সঁপে দিলাম? আজ থেকে আমি দ্বিচারিণী, আমি কলঙ্কিনী, আমি ভ্রষ্টা নারী। অঝর নয়নে রাধারানী কাঁদছে মা। ভগবান কৃষ্ণ ঘুমিয়ে আছেন তো, আর রাধারানীর চোখ দিয়ে টপ টপ করে জল কৃষ্ণের চরণে পড়ছে। কৃষ্ণ জেগে উঠে বলছে, এ কি রাধে, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে এমন করে কাঁদছো? বধূ, আজ থেকে আমি দ্বিচারিণী, আমি কলঙ্কিনী। কেন প্রেমময়ী, কেন এ কথা বলছো? বধূ, আমি আজ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো প্রিয়া? জানো বধূ, আমি স্বপ্ন দেখেছি এহেন এক গৌরবর্ণ যুবক, কণ্ঠে কণ্ঠে দাদর সঙ্গে তিলক, চাচর চিকন কেশ, কাঁচা সোনার বরণ গৌর, ওই সুরধ্বনির তীর্ণির আলোকিত করে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। আর বধূ, আমি স্বপ্নের মধ্যে ওই গৌরবরণ যুবকের রূপে নয়ন দিয়েছি। আমি গৌরকে ভালোবেসে ফেলেছি। তাই আর আমি আমার এই দেহ মন আমি আর রাখবো না। আমি ওই যমুনার জলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। তখন কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে বলছে, প্রিয়া তুমি কাঁদছো কেন? ভবসাগর সিঞ্চন করে আমি তোমায় লাভ করেছি। তুমি দ্বিচারিণীও নও, তুমি কলঙ্কিনীও নও। তুমি যে গৌরবরণ যুবকের রূপে নয়ন দিয়েছ না, সেই গৌরবরণ যুবক হলাম আমি। কি বললে বধূ? তুমি সেই গৌরবরণ যুবক? তবে আমায় কেন স্বপ্ন দেখালে বধূ? রাধে, আমি আর অদ্বৈত আচার্যের চোখের জল সহ্য করতে পারছি না। তখন শ্রীমতী রাধারানী বলছে, বধূ কে অদ্বৈত আচার্য? বলে, তুমি জানো না রাধে, অদ্বৈত আচার্য হলো দেবাদিদেব কৈলাসপতি। তিনি কলিযুগের মাটিতে অদ্বৈত আচার্য রূপে আবির্ভূত হয়েছেন। আর তার ঘরণী দেবী দুর্গা, তিনিও মর্তধামে গেছেন।
সেই অদ্বৈত আচার্য যে আমায় ডাকছে, আমায় যেতে হবে। ওমা, কলিযুগের ভগবানকে কে নামিয়ে এনেছিল? অদ্বৈত আচার্য। একদিন অদ্বৈত আচার্য নিরজনে বসে কাঁদছে আর বলছে, হে দয়াময়, হে অনাথের নাথ, তুমি কি দেখতে পাও না কলিযুগে কেমন অধর্ম হচ্ছে? কলির মানুষ মোহের যুবকাষ্ঠে গলা দিয়ে অকালে কালের হাতে ধরা দিতে চলেছে। পবিত্র সনাতন ধর্ম নষ্ট হতে চলেছে। এমন সময় তুমি যদি না আসো, তাহলে কলির জীব শান্তি পাবে না, মুক্তি পাবে না। অঝর নয়নে কাঁদছে। আর তার স্ত্রী সীতা দেবী মা কি করেছে? স্বামী যখন এমন করে কাঁদছে, স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী তুমি এমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? বলছে, দেখো না সীতা, চারিদিকে কেমন অধর্ম হচ্ছে। এমন সময় যদি ভগবান না নেমে আসে, তাহলে কলির জীব শান্তি পাবে না, মুক্তি পাবে না। বলছে, স্বামী এমন করে ডাকলে তো ভগবান আসবে না। ভগবানকে ডাকতে গেলে তোমায় পত্র পাঠাতে হবে। পত্র? হ্যাঁ গো, তুমি 3টি তুলসী পত্র নাও, তাতে কৃষ্ণ নাম লিখে ওই সুরধুনী গঙ্গার জলে ভাসিয়ে দাও। অদ্বৈত আচার্য কি করলেন বাবা? সীতা দেবীর কথার মতো 3টি তুলসী পত্র চয়ন করে তাতে কৃষ্ণ নাম লিখে ওই সুরধুনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। ও মা, গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, 3টি তুলসী পত্র ভেসে ভেসে চলেছে। আর অদ্বৈত আচার্য সুরধুনীর তীরে তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলেছে। হঠাৎ দেখছে 3টে তুলসী পত্রের মধ্যে 2টো তুলসী পত্র সুজান বাহিনী হয়ে চলেছে। সুজান বাহিনী বলতে মা, যেদিকে জলের স্রোত চলেছে। আর একটা তুলসী পত্র কোথায় যাচ্ছে না, উজান বাহিনী হয়ে চলেছে। ও মা, উজান মানে স্রোতের বিপরীতে একটা তুলসী পত্র চলেছে। অদ্বৈত আচার্য অবাক ভাবে দেখছে, এ আমি কি দেখছি? তুলসী পত্র স্রোতের বিপরীতে চলেছে। ও মা, স্রোতের বিপরীতে ভাসতে ভাসতে চলেছে, আর অদ্বৈত আচার্য নদীর তীর ধরে চলেছে। এমন সময় নবদ্বীপ ঘাটে মাতা সচী দেবী প্রত্যেক দিনের ন্যায় মা স্নান করতে আসে। আজ মাতা সচী দেবী প্রত্যেক দিনের ন্যায় স্নান করছে। আর কি করছে? করে জল নিয়ে সূর্যদেবকে প্রণাম করছে। ও মেজাভা কোশম শঙ্কাশন কাশ্যপী মহাদূতি ধন্তরিণী সর্ব পাপ বনদস্মি দিবাকরা। ওমা, যখন নয়ন মুদ্রিত করে তো করে জলটা নিয়েছে, সেই তুলসী পত্রে একটা ভাসতে ভাসতে মাতা সচী দেবী এমন করে নিয়ে কি করলেন? সেবন করে নিলেন। আর সেই তুলসী পত্র কোথায় চলে গেল না, ভগবান কৃষ্ণের চরণে পৌঁছে গেল। ভগবান কৃষ্ণ তো রাধারানীর কাছে গল্প করছিলেন, বলছে, দেখো রাধে, দেখো আমার নিমন্ত্রণ পত্র যে চলে এসেছে, এবার আমার যেতে হবে, তুমি আমার বিদায় দাও। ওই অদ্বৈত আচার্য যে আমার আকুল প্রাণে ডাকছে, আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমার বিদায় দাও। ওমা, তখন রাধারানী কি করেছে? ছুটতে গিয়ে কৃষ্ণচন্দ্রের চরণটা জড়িয়ে ধরে বলছে, বধূ কোথায় যাবে তুমি? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার বিবেক, তুমি আমার বৈরাগ্য। বধূ, জলে যেমন মাছ থাকে, মাছ জল ছাড়া এক বিন্দু চলতে পারে না, আমিও তোমায় ছাড়া থাকতে পারি
পারবো না বধূ। তুমি কোথায় যাবে? আমায় নিয়ে চলো না বধূ। আমি জানি তুমি আমার বারে বারে কাঁদাতে বড় ভালোবাসো। কেন কাঁদাও, কেন হাসাও, সবই তোমার লীলা। তোমাকে এক নয়নে দেখব বলে তোমার ইঙ্গিতে আমি যমুনায় গিয়েছি কলসের জল ফেলে। কত লাঞ্ছনা, কত গঞ্জনা সহ্য করে আজ আমি আয়ানে ঘরণী হয়েছি। তুমি ছাড়া তো আমার কেউ নেই প্রভু। অঝর নয়নে কাঁদছে। কৃষ্ণচন্দ্র বলছে, রাধে কেঁদো না এমন করে। না বধূ, তুমি যদি এই কলিযুগের মাটিতে অবতীর্ণ হও, আমি তো তোমায় ছেড়ে থাকতে পারবো না। তুমি আমায় নিয়ে চলো। অঝর নয়নে কাঁদছে। মধু, আমার এই দেহ মন সবই তো তোমার দেয়া, তাই তোমার ছাড়া আমি কোথাও যাব না। অঝর নয়নে কাঁদছে। আর কৃষ্ণচন্দ্র কি করেছে? বলছে, রাধে এসো, আমি তোমায় ছাড়া তো কোথাও যাব না, এসো। এমন করে মা রাধারানীকে ডেকে এমন করে আলিঙ্গন করেছে। মা রাধা আর কৃষ্ণ দুটো অঙ্গ মিলিত হয়ে গেল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। সেই রাধা কৃষ্ণের মিলিত তনু আজ আমার গৌর সুন্দর কলির জীবের জন্য আজ তিনি ভক্ত হয়ে আবির্ভূত হয়েছেন। মা যদি গৌরাঙ্গ না থাকতো, আমরা কলির জীব যে মুক্ত পেতাম না, শান্তিও পেতাম না। তাই শাস্ত্রে কি বললেন? যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী শান, পরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। আহা পরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়াম। তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন। 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 গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। কেমনে ধরিতাম দে
আহা ভাসু ঘোষ হইয়া পাশানো দিয়া পড়িয়া জিয়লোকে বলে পাষাণ হলে ও গলে যেত বলে পাষাণ হলে গলে যেত পাষাণ হলে গলে যেত বলে পাষাণ হলে গলে যেত আমার হৃদয় পাষাণ গলল না রে বলে পাষাণ হলে গলে যেত আমার হৃদয় পাষাণ গলল না রে বলে পাষাণ হলে গলে যেত হে কৃষ্ণ 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 বল আমার পাষাণ হৃদয় গলে যেত হে কৃষ্ণ 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 বল আমার পাষাণ হৃদয় গলে যেত কৃষ্ণ 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 বল আমার পাষাণ হৃদয় গলে যেত কৃষ্ণ 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 বলে পাষাণ হৃদয় গলে যেত কৃষ্ণ 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 বলে পাষাণ হৃদয় গলে যেত পাষাণ হৃদয় গলল না রে সেই কলির ভগবান মা আমার গৌরাঙ্গ সুন্দর আজ হতে 537 বছর পূর্বে ওই শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন মা। ভগবান আসার কারণ হলো দুটো। প্রথম কারণ হলো রাধা কেমন করে কৃষ্ণকে ভালোবেসেছিল সেই ভালোবাসা অনুভব করার জন্য, আর দ্বিতীয়ত কি না কলির মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না, তাই অদ্বৈত আচার্যের কাতর আহ্বানে আজ আমার ভগবান এসেছেন। ও মায়েরা, মহাপ্রভু যখন এসেছিলেন তখন এতটাই জাতিভেদ প্রথা ছিল মা, ব্রাহ্মণ মানুষরা নিচু জাতিদেরকে এতটাই অপমান করত, এতটাই ছোট করত যে তাদের ছায়াটুকুও মারাতো না। এমন সময় আমার গৌরহরি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নাম প্রেম দান করেছিলেন। ও মা, সেই সোনার গৌরাঙ্গ এই মাসেই দোল পূর্ণিমার দিনে তিনি অবতীর্ণ হয়েছেন, তাই না মা? সবাই মিলে বাহু তুলে আমরা একটু গৌর গুণগান করবো, দেখি মা একটু বাহু তুলুন তো আমার সঙ্গে সবাই। মা, আমাদের কলির ভগবান আমাদের জন্য এসেছে, তার নাম গুণগান একটু করব, কেমন? আমার গৌর এলো রে, কোথায় এসেছে মা? ওই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, নাম মিলাতে প্রেম মিলাতে এই ধরা ধামে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। ওই হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, 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 নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়,
নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে দায় নাম মিলাতে প্রেম মিলাতে এই ধরা ধামে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় হলো দলে হরে দলের শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় হলো দলে হরে দলের শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় সবাই মিলে প্রেমানন্দে নেচে নেচে যায় সবাই মিলে প্রেমানন্দে নেচে নেচে যায় নাম মিলাতে প্রেম মিলাতে এই ধরা ধামে সোনার নদিয়ায় হলো দলে হরে দলের শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় হলো দলে হরে দলের শব্দ শোনা যায় আমাদের গৌর এলো নদিয়ায় হলো দলে হরে দলের শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় হলো দলে হরে দলের শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। জয় রাধে হরে কৃষ্ণ। জয় রাধে ও মায়েরা বাবারা, একটা কথা মনে রাখবেন যে আসন্ন মৃত্যুর হাত থেকে যুগ যুগ ধরে বেঁচে থাকার অধিকার কিন্তু আমাদের নেই, তাই না মা? যেমন এসেছি তেমন সবাইকে যেতে হবে। দেখবেন মা, পদ্ম পাতার উপর যদি এক ফোঁটা জলের বিন্দু থাকে, জলের বিন্দুটা কেমন টলমল টলমল করে না মা? তদ্রূপ আমাদের এই মানব জাতির হৃদয় পদ্মের উপর প্রাণরূপী জলের বিন্দুটা টলমল টলমল করছে। যেমন পদ্ম পাতায় জলের বিন্দুটা কতক্ষণ থাকবে, কখন পড়ে যাবে আমরা জানি না, তদ্রূপ আমাদের দেহের মধ্যে প্রাণরূপী জলের বিন্দুটা কখন যে চলে যাবে আমরা কেউ জানি না। এই যে আমরা এত সুন্দর দেহ পেয়েছি, বলবার মতো বদন পেয়েছি, দেখবার মতো নয়ন পেয়েছি, সেবা দেবার মতো দুটো বাহু পেয়েছি, 10 ইন্দ্রিয় ষড়রিপু দ্বারা পরিপূর্ণ সুগঠিত দেহ পেয়েছি। যার কৃপায় পেয়েছি, যিনি কৃপা করে দিয়েছেন মা, শুধু একদিন 2 দিন নয় বাবা, 84 লক্ষ জনই ভ্রমণ করার পর তবেই আমরা এত সুন্দর দেহ পেয়েছি। কিন্তু আমরা সংসার মায়াজালে পড়ে আমরা সব ভুলে গেছি। ও মা, আমরা তো একটা মানুষ, একটা সুন্দর মানুষ, আমাদের সব আছে, কিন্তু যার নয়ন নেই তার কত কষ্ট বলুন তো, যার হাত নেই তার কত কষ্ট বলুন তো মা। তবু আমাদের আর মায়ার সংসার থেকে মুক্তি মেলে না। কেন? যে আমার টাকা পয়সা নেই, যারা খেতে পায় না, রাস্তায় থাকে, তাদের কত কষ্ট বলুন তো মা। তারা মনে করে আমাদের একটা কুঁড়ে ঘর হলে কি সুন্দর থাকতাম। দেখবেন মা, আমাদের এই মায়ার সংসারে কেউ সুখী নয়। সুখী কারা? যারা ওই বৃন্দাবনের মাটিতে দিবানিশি হা কৃষ্ণ হা রাধে বলে দিন কাটায়, তাদের মতো সুখী আর কোথাও নেই। তাই চলুন মা, আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধামে, এবার কোথায় যাব? কোথায় যাব একটু জোরে বলুন। যাবেন তো আমার সঙ্গে? এটাই তো বৃন্দাবন, তাই না? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের সমাগম,
সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। আচ্ছা মা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। ভগবান কৃষ্ণ তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন রাহাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানী। রাধারানী নারীও নন, পুরুষও নন। লীলা করার জন্য ভগবান তাকে দাপর যুগে সৃষ্টি করেছিলেন। রাধার মতো ভক্ত, রাধার মতো বৈষ্ণব আর এই ব্রহ্মাণ্ডে কোথাও নেই। তাই যত ভক্ত বৃন্দাবনে যায় সবাইকে কি বলতে হয়? রাধে রাধে। ও মায়েরা, বৃন্দাবনে গিয়ে যদি আপনি এই যে শুনছেন কাকা দাদা মামা কিছু বললে সাড়া দেবে না, রাধে রাধে বললে অচেনা মানুষও আপনার দিকে তাকিয়ে থাকবে বা কিছু একটা বলবে। তাই আমরা সবাই কি করব? বৃন্দাবনে যাব, তাই তো? আচ্ছা মা বলুন তো, বৃন্দাবনবাসীদের কি বলে? ব্রজবাসী। ঠিক বলেছেন মা। তো ব্রজবাসীরা সদা সর্বদা রাধা নাম করে। তো ব্রজবাসীরা কি করে জানেন? ঘোমটা দিয়ে নেয়। আমরা সকলে একটু ঘোমটা দেব, দিয়া রাধা নাম করতে করতে মনটাকে বৃন্দাবনে নিয়ে যাব। বৃন্দাবন তো সেই উত্তরপ্রদেশে মা যাওয়া সম্ভব না, আমাদের মনটাকে বৃন্দাবনে। সবাই একটু ঘোমটা দিয়ে আমার সাথে সবাই। সবাই মিলে তালি দিয়ে, কেমন তালে তালে। রাখাল রাজা ওরে বলে দে না, ওরে কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে রে, আরে কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, আরে কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী যমুনায় উজান বয়ে যায়, দেশ ঘাটে বংশী বাটে আছেন শ্যামরায়। ভাগবতী যমুনায় উজান বয়ে যায়, দেশ ঘাটে বংশী বাটে আছে শ্যামরায়। ভাগবতী যমুনা উজান বয়ে যায়, দেশ ঘাটে বংশী বটে আছেন শ্যামরায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায়। রাখাল রাজা বলে দে রে, আরে কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী যমুনায় উজান বয়ে যায়, দেশ ঘাটে বংশী বটে
যমুনা উজান বয়ে যায়, এসে ঘাটে বংশী বটে আছেন শ্যামরা। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায়। রাধে রাধে। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে। রাখাল রাজা বলে দে রে, আরে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড এর গোবর্ধন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এর গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড এর গোবর্ধন। বৃন্দাবনে ধাম কি? ও, আমি ভয় টয় কিছু শুনলাম। যাই বলেছেন তো, একটু জোরে বলুন যেন আওয়াজটা অনেক দূরে চলে যায়। ঠিক আছে? রাধা রানী কি, কৃষ্ণপক্ষ বিলাসিনী রাধা রানী কি, বৃষভান নন্দিনী শ্রীমতী রাধা রানী কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, খিদে পাচ্ছে কি? ও মা, এই তো দুপুরবেলা তো খেয়ে দিয়ে এসেছে, আবার খিদে পাচ্ছে। জয় মানে কি সম্মতি দেয়া, হ্যাঁ পাচ্ছে, এরকম তো। যাই হোক, আমরা কোথায় এলাম বাবা? বৃন্দাবন। তো বৃন্দাবনে ধামে আমরা বসে বসে আজ একটা ভক্ত লীলা আস্বাদন করব। আজ আমার লীলার বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এই লীলামা একটা গৌরাঙ্গ লীলা। ভগবান গৌর কেমন করে গোবিন্দ ঘোষকে তার মুক্তির পথ দেখিয়েছিলেন, কেমন করে একটা হরিতকের জন্য গৌর হরি তার ভক্তকে সাজা দিয়েছিলেন, সেই কাহিনী আপনাদের কাছে মা আস্বাদন করানোর চেষ্টা করব না। অপ্রাকৃতিক লীলা তো মা আমি কেমন করে শোনাবো? ওই যে বললাম, ভক্তের কৃপা থাকলে তো আপনারা পরম ভক্ত এসেছেন, যে যার চরণধুলি কিছু অংশ আমার মস্তকে দেবেন। ভুল ত্রুটি তো অবশ্যই হবে, নিজ কন্যা গুণে নিজ ভগিনী জ্ঞানে আমায় ক্ষমা করে দেবেন, কেমন হয়? সবাই মিলে একটু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। 1510 সালে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে আজ গৌর হরিমা কোথায় গেছে না, শ্রীক্ষেত্রে পুরী ধামে তিনি 18 বছর অবস্থান করেছেন। গৌর হরির মনে হলো যে তিনি বৃন্দাবনে যাবেন, তাই কি করলো মা, সেখানে ছিল 3.5 জন ভক্ত আর গৌর হরি সেখান থেকে ফিরে এসেছেন কোথায়, নবদ্বীপ যাবার জন্য তিনি শান্তিপুর অদ্বৈত আচার্যের গৃহে ফিরে এসেছেন। এসে সমস্ত ভক্তদের সম্মুখে বলছে, হে ভক্তগণ, আমি মনে মনে স্থির করেছি পতিত জীবের উদ্ধারের জন্য আমি এই হরিনাম সর্বজীবের মধ্যে প্রদান করব। আমি গৃহ ত্যাগ করব, আমি বৃন্দাবনে যাব। সমস্ত ভক্ত উচ্চ স্বরে কেঁদে উঠে বলছে, না না প্রভু, এই বহু বছর পর তুমি আমাদের কাছে ফিরে এসেছো, আবার বলছো চলে যাবে। আমরা তো সব সহ্য করে নিয়েছি, কিন্তু তুমি আবার এসে চলে যাবে, কেমন করে মেনে নেব দয়াময়? আমরা দুঃখে পড়লে, বিপদে পড়লে কার কাছে মনের কথা জানাবো? কে দেবে আমাদের সান্ত্বনা? গৌর হরি বলছে, শোনো ভক্তগণ, তোমরা যখন বিপদে পড়বে
তোমরা যখন দুঃখে পড়বে, যিনি দুঃখহারী, যিনি বিপদহারী, সেই ভগবান কৃষ্ণের নাম তোমরা শ্রবণ করবে। ও, আমাদের কথা তুমি নেবে কেন? মাতা সচী দেবী তোমায় অনুমতি না দিলে তোমার যাত্রা তো শুভ হবে না। হরিনাম করে, হরিনাম দান করে তুমি শান্তি পাবে না। পূর্বে তো তুমি যখন শ্রীক্ষেত্রে গিয়েছিলে, মাতা সচী দেবী তো তোমায় অনুমতি দিয়েছিল। আজ তুমি নবদ্বীপ যাবে, মাতা সচী দেবী তোমায় অনুমতি না দিলে তো তুমি যেতে পারবে না প্রভু। ও মা, 18 বছর পর যদি সন্তান ফিরে আসে, মা কি আর চুপ থাকতে পারে? মাতা সচী দেবী পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে গেল অদ্বৈত আচার্যের ঘরে। বাইরে থেকে সব কথা শুনেছে, দরজাটা বন্ধ ছিল তো। আস্তে আস্তে দরজাটা খুলে মাতা সচী দেবী প্রবেশ করেছে ঘরে। বলছে, বাবা নিমাই, বাইরে থেকে আমি সব কথা শুনেছি। বলে, নিমাই, আমি যে তোর মা, ক্ষণিকের সুখের জন্য, ক্ষণিকের ভোগ বিলাসের জন্য আমি মা হয়ে তোমার হরিনাম থেকে, তোমার কৃষ্ণ নাম থেকে আমি তোমাকে বঞ্চিত হতে দিতে পারি না। তাই আমি তোমার মা হয়ে বলছি, আমি তোমার মা হয়ে বলছি, মা তুমি যাও, তুমি যাও নিমাই, তুমি যাও। তোমার দিকে কত জীব তাকিয়ে আছে, তুমি তাদের নাম প্রেম দান করো, যাও নিমাই। গৌরহরি বলছে, কি মা, তুমি কাঁদছো কেন? কাঁদতে যদি হয়, নিমাই বলে, কেঁদো না। কাঁদতে যদি হয়, সেই নাম ধরে কাঁদো। মনে নেই মা, আমি তোমার শিখিয়ে দিয়েছিলাম সেই নাম, সেই নাম আবার তোমার মনে করিয়ে দিচ্ছে মা। তুমি সেই নাম ধরে কাঁদো। অঝর নয়নে কাঁদছে মা। আর গৌরহরি বলছে, কাঁদিলে নিমাই বলে, নিমাই তুমি হারাবে। 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 কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাইবে। মাগো, কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাইবে। কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাইবে। মাগো, কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাইবে। মাগো কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে, কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে, কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে। মাগো কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে।
মাগো কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, মাগো কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে, তাই গৌর হরি 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 বল। কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে, মাগো কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি জানতাম নিমাই তুই আমায় এ কথা বলবি, কিন্তু বিশ্বাস করে নিমাই আমি পারিনি, নিমাই আমি পারিনি। যতবার অন্তর মাঝে কৃষ্ণ ভজনা করতে গেছি, ততবার তোর ওই মুখখানা আমার হৃদয় মাঝে ভেসে উঠেছে নিমাই। আমি পারিনি কৃষ্ণ নাম করতে নিমাই, আমি পারিনি। অধর নয়নে মাতা সচী দেবী কাঁদছে। শ্রীপাদ নিত্যানন্দ বলছে, ভাই নিমাই তোমার হরিনাম থেকে, তোমার কৃষ্ণ নাম থেকে আমরা তোমাকে কেউ বঞ্চিত করব না, তবে তোমায় একা বৃন্দাবনে যেতে দেব না। তোমার সঙ্গে এমন এক ভক্তকে দেব যে সদা সর্বদা তোমার পাশে থাকবে, তোমার দেখাশোনা করবে, তোমার সেবা করবে। তোমার সঙ্গে দেব আজ আমাদের সবার প্রিয় ভক্ত গোবিন্দ ঘোষকে। গোবিন্দ ঘোষকে নিয়ে আজ গৌরহরি বৃন্দাবনের পথে যাত্রা শুরু করেছে। গৌরহরি বলছে, গোবিন্দ তুমি তো সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসী হয়েছ, তা তোমার মনে কোনো কামনা আছে? তোমার মনে কোনো বাসনা আছে? বলছে, দয়াময় আমার মনে তো শুধু একটাই কামনা, একটাই বাসনা, যেন তোমার চরণ সেবা করতে পারি যতদিন বেঁচে থাকবো দয়াময়। তাই চলো গোবিন্দ। গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে আজ গৌরহরি বৃন্দাবনের পথে যাত্রা শুরু করেছে। গোবিন্দের সঙ্গে করে চলিলেন শ্রী গৌরহরি। গোবিন্দের সঙ্গে করি চলিলেন শ্রী গৌরহরি। দর্শিতে শ্রী বৃন্দাবন, দর্শিতে শ্রী বৃন্দাবন, দর্শিতে শ্রী বৃন্দাবন, দর্শিতে শ্রী বৃন্দাবন। আমি বৃন্দাবনে যাব শেখা কৃষ্ণ দর্শিব। আমি বৃন্দাবনে যাব শেখা কৃষ্ণ দর্শিব। ব্রজের তুলা অগ্নে মাখি
দিব আমি বৃন্দাবনে যাব হরি 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 বলে আমি বৃন্দাবনে যাব রাধে 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 বলে আমি বৃন্দাবনে যাব রাধে 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 বলে আমি বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে যাব দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল গোবিন্দ ঘোষ কি সঙ্গে লয়ে প্রভু অগ্রদ্বীপে আইল অগ্রদ্বীপে আইল গোবিন্দ ও গোবিন্দ গৌরহরি গোবিন্দ ঘোষকে বলছে গোবিন্দ আমরা কোথায় এলাম বলছে দয়াময় জানো না এটা হলো অগ্রদ্বীপ এখানেই তো আমার ঘর ও গোবিন্দ আমরা তো অনেক দিন হলো যাত্রা শুরু করেছি আমি বড়ই ক্লান্ত ও গোবিন্দ এই অগ্রদ্বীপের গাছতলাতে আমরা দুদিনের জন্য বিশ্রাম নেব আর বিশ্রাম নেবার পর আবার আমরা যাত্রা শুরু করব ঠিক আছে দয়াময় চলুন এই বলে মা গোবিন্দ ঘোষ আর গৌরহরি একটা গাছের তলায় বিশ্রাম নিচ্ছে দেখতে দেখতে মা রাত হয়ে গেছে রাত যখন কেটে প্রভাত হয়েছে প্রভাতকালে গৌরহরি বলছে গোবিন্দ দেখো দেখো প্রভাত হয়েছে পাখির কলরব ওঠো ওঠো গোবিন্দ নাও এবার শুরু করো কি বলবো দয়াময় বলো প্রভাতকালে বলো কি বলবো দয়াময় বলে দাও বলো প্রভাত সময় হলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো নিতাই গৌর হরি হরি বলো কৃষ্ণ কৃষ্ণ বলো প্রভাত সময় হলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো প্রভাত সময় হলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো সার নাম বিনা করিবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান নাম বিনে করি জীবে গতি নাহি ওগো যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন গৌর হরি বল 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 হরি 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 ওমা কৃষ্ণ নাম গাইতে গাইতে অনেক বেলা হয়ে গেল গৌর হরি বলছে গোবিন্দ আমি বড়ই ক্ষুধার্ত বড্ড ক্ষুধা পেয়েছে তুমি আমার সেবার ব্যবস্থা করো গোবিন্দ ঘোষ বলছে দয়াময় তুমি এখানে বসে থাকো আমি যাব আর আসবো ওই তো অগ্রদ্বীপ ওটাই তো আমার গ্রাম আমি ওখান থেকে মাধুকরী করে নিয়ে আসবো তো কি করেছে